এটা আজকে না, এটা আমরা গত রাত্রে সারা রাত্রে একটু অভিযান চালিয়ে দিয়েছিলাম। আমাদের সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস, এসআই রাজকুমার দাস এবং আমি এবং অন্যান্য স্টাফ মিলে প্রথমে একটা খবর আসে যে খামার বাড়িতে একটা অটো সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। তো এরপরে আমরা যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা ওই অটোটাকে আটকাই। তো অটোটাতে আটকে আমরা একটা ছেলে ড্রাইভার, তার অটো নাম্বারটা হচ্ছে TR01F3776, এর একজন ড্রাইভার ছিল যোধা দেববর্মা, বাড়ি রাধাপুর। আর ব্যাক সিটে ছিল শামীম শেখ বলে একজন, মুর্শিদাবাদের সালারে বাড়ি। তো তাকে থামানোর পর তাদের পেছন থেকে আমরা 4টে ব্যাগ রিকভারি করি। 4টে ব্যাগ রিকভারি করার পরে ওর মধ্যে থেকে আমরা 22টা প্যাকেট পাই, মানে সেলোটেপ দিয়ে ইয়ে করা। তো ওটা দেখে আমরা ভালো করে দেখার পরে আমরা দেখলাম যে এটার মধ্যে গাঁজা আছে প্রতিটা প্যাকেটেই। এরপরে আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে যে এত রাত্রে এখানে কোথায় যাচ্ছে, তখন তারা বলে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। তাদের আরও লোকজন রেলওয়ে স্টেশনের দিকে আছে। এরপরে আমরা রেলওয়ে স্টেশনে যাই, গিয়ে স্টেশনের উত্তর দিকে যে রেল লাইনের ওপাশে আমরা যখন সার্চ করি তখন আরও দুটো ছেলেকে পাই। একজনের নাম অমিত দেববর্মা, আরেকজনের নাম হচ্ছে ড্যানিয়েল দেববর্মা, তারা বাড়ির রাধাপুর। তাদের কাছেও আমরা 7টা ব্যাগ পেলাম এবং সেম 7টা ব্যাগের মধ্যে প্রায় 53টার মতো আমরা ওই গাঁজার প্যাকেট যেগুলো আপনারা দেখলেন এগুলো পাই। তো এরপরে আমরা তাদেরকে অ্যারেস্ট করি, থানায় নিয়ে আসি। মোট কজনকে স্যার অ্যারেস্ট করেছেন? মোট আমরা 4 জনকে অ্যারেস্ট করেছি। স্যার তাদের নামগুলো? ওই একজনের নাম হচ্ছে শামীম শেখ, বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ সালারে। আরেকজনের নাম হচ্ছে অমিত দেববর্মা, রাধাপুর, ড্যানিয়েল দেববর্মা, রাধাপুর, এবং যোধা দেববর্মা, রাধাপুর। স্যার তাদেরকে কি পৃথক পৃথকভাবে ধরা হয়েছে? হ্যাঁ, দুজনকে এক জায়গা থেকে প্রথমে ধরা হয়েছে, এরপর তাদের ওখানে ইন্টারভিউশনে আবার পরে রেল স্টেশনের পাশে থেকে তাদেরকে বাকি দুজনকে ধরা হয়েছে এবং বাকি মাল রিকভারি করা হয়েছে। হ্যাঁ, এটা আমরা ওই জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম শামীম শেখকে যে এই যে আপনারা দেখেছেন যে গাঁজার যে ইয়েগুলো বান্ডিলগুলো, এগুলো ভালো করে প্লাস্টিকের র্যাপিং করা আছে। এই যে লোহার যে জিনিসটা, এটা হচ্ছে ট্রেনের যে ওয়াটার ট্যাঙ্কি আছে, এই ওয়াটার ট্যাঙ্কির ঢাকনা। এরা এই ঢাকনাটা, ট্রেনের যে অরিজিনাল ঢাকনাটাকে তারা সরিয়ে এই ঢাকনা তারা ইউজ করে এবং ওই জলের ট্যাঙ্কের মধ্যে এখন এটা নতুন মডাস অপারেন্ডি যেটা দেখা যাচ্ছে, যে যার জন্য আগে আমরা দেখতাম যে বড় বড় প্যাকেট হতো, এখন ছোট ছোট প্যাকেট। তার জলের ট্যাঙ্কের মধ্যে যাতে ঢোকানো যায় এর জন্যে তারা এখন প্যাকেটগুলোর সাইজ ছোট করে নিয়েছে। তো এই ব্যাপারে আমরা রেলওয়ের সঙ্গে কথা বলবো যে ঘটনা কতখানি সত্যি। তো তাদের সঙ্গে রেলওয়েকে জিজ্ঞেস করা হবে, রেলওয়ে যারা রয়েছে জিআরপি, আরপিএফ, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এটা যদি সত্যিই এরকম ধরনের ঘটনা হয় তাহলে তো এটা একটা বিরাট থ্রেট, যে কেউ ওয়াটার ট্যাঙ্কে ঢুকে যাচ্ছে, ওয়াটার ট্যাঙ্কে ইউজ করছে রেলের, এবং সেই জল সব প্যাসেঞ্জাররা খাচ্ছে, আরও বড় কিছু বিপদ হতে পারে। তো এটা আমরা আরও গুরুত্ব দিয়ে আমরা দেখব। এই নতুন যে বাজার মূল্য, তো ধরুন এটা হচ্ছে পারচেস ভ্যালুর উপরে, যত ডিমান্ড যদি বেশি হয় দাম বেশি হবে। তো আমরা যদি 5,000 টাকা করেও ধরি তাহলে এখানে 150 কিলো আছে।